আজ হলো 25শে ডিসেম্বর হলো ক্রিসমাস ডে। তো ম্যাডামের ইচ্ছা হলো ক্রিসমাস কিভাবে পালন করে ওটা দেখতে যাবে। তো আর কি এই হাড় কাঁপানো ঠান্ডার থেকে বাঁচতে টুপি টুপি সবকিছু পরে এখন বেরিয়ে পড়লাম ক্রিসমাস ডে কিভাবে পালন করে ওটা দেখার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। তো আমরা কি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পৌঁছে গেলাম চার্চের ওখানে। সত্যি ডেকোরেশনকে এত সুন্দর সাজিয়েছে, 1 নাম্বার কোয়ালিটি ডেকোরেশন। এরপর আমরা চার্চের ওখানে প্রবেশ করতে শুরু করলাম। আর ওই দিকে দেখো ক্রিসমাস ট্রি। সবার আগে তো চার্চের ভেতরে ঢুকে পড়লাম। চার্চের ভেতরেও প্রচণ্ড ভিড় লেগে গেছে। তো আর কি বেশি কিছু তো আমি জানি না, তো আর কি ডেকোরেশনগুলোকে একটু উপলব্ধি করতে চেষ্টা করলাম। এরপর ওখান থেকে বেরিয়ে এখন ক্রিসমাস ট্রির ওখানে গেলাম। ওখানে গিয়ে শুনলাম পাশে নাকি কেক দিচ্ছে। তো আর কি ওখান থেকে গিয়ে কেকটা আগে খেয়ে নিলাম। কেকটা প্রচণ্ড টেস্টি ছিল। এরপর দেখি কফিও দিচ্ছে, তো দুজনে মিলে আগে কফি খেয়ে নিলাম। আর এর মধ্যে দেখি ম্যাডামের ফ্যামিলিও চলে এসে। তো আর কি ম্যাডামের ফ্যামিলি বললো ওখানে নাকি মোমবাতি ধূপকাঠি জ্বালাবে। তো আমি ওদের সাথে মোমবাতি আর ধূপকাঠি চার্চের মধ্যে জ্বালিয়ে দিলাম। সত্যি ডেকোরেশন তো 1 নাম্বার কোয়ালিটির ছিল, কিন্তু এটাকে কি বলে আমার ঠিক একটা ভালোটা জানা নেই। তোমরা একটু কমেন্টে বলে দাও। আর এই হলো ক্রিসমাস ট্রি। আর ওখানেই দেখো কত সুন্দর সুন্দর মিনিয়েচার, ওগুলো যাদের একটু নলেজ আছে কমেন্ট করে একটু প্লিজ বলো। এরপর আমরা চলে গেলাম পাশের চার্চে। ওখানে যেতে যেতে এতটা কুয়াশা পড়ে গেল, সত্যি সন্ধ্যার মধ্যে এতটা কুয়াশা ভাবতে পারিনি। চারিদিকে একদম অন্ধকার দেখাচ্ছে। এরপর একজন ওয়েলকাম করতে শুরু করলো, আর ক্রিসমাস ট্রিকে ঘিরে কয়েকজন নাচ করতে শুরু করেছে। আর এই হলো চার্চ। এই চার্চের পাশে আর একটা ছোট্ট একটু ঘরের মধ্যে ওই রকমই সেম টু সেম মিনিয়েচারগুলো। কতটা সুন্দর ডেকোরেশন করেছে, তাই না? যাই হোক, এরপরে আমরা চলে গেলাম চার্চের মধ্যে। চার্চে গিয়ে এখন চার্চের ভেতরের যে প্রদর্শনীগুলো আছে ওগুলোকে একটু দেখতে শুরু করলাম। এরপর কিছু ছবি ক্যামেরাবন্দি করার চেষ্টা করে নিলাম। সত্যি আজকে অনেক ছবি ওঠা হয়ে গেছে, তার মধ্যে থেকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে গেলাম ক্রিসমাস ট্রিটার ওখানে গিয়ে যারা নাচ করছে তো ওদের নাচ দেখতে শুরু করলাম। কি ভাষায় গান করছে সেটা তো বুঝতে পারলাম না, শুধু এনজয় করলাম। এরপর খাওয়া দাওয়ার বেলা, খাওয়া দাওয়ার আগে সবার আগে তো রিলস বানাতে হবে। যাই হোক, রিলস বানাতে বানাতে চিকেন পকোড়া খেয়ে নিলাম। এরপর নেক্সট আইটেম খেয়ে নিলাম এখন এগরোল খাওয়ার পরেও পেট ভরেনি। তো আর কি এখন চাউমিন খাওয়া হবে। তো 3জন মিলে 1 প্লেট চাউমিন খেয়ে নিলাম। এখন বাড়ি আসার পালা। সত্যি ঠান্ডায় অবস্থা শেষ। আর বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে এলাম বাড়ি। তো আর কি দেখা হচ্ছে কাল।